अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। আজকে 17 হ্যাঁ হ্যাঁ কালকে ভালো হয়েছে, মানে ওই যে কারে জানি বলে দিছিলেন, ও আলামিন ভাইয়ের ছেলেরা বলছিলেন না, ও মনে হয় বলছে, দেখছি কতগুলা 3-4টা ছেলে একসাথে যে খবর হয়েছে কিন্তু একটু মজার করেন। আমরা কালকে গত ক্লাসে কি জানি করতেছিলাম, ইজহারের হরফ, ইজহার না 3 নম্বর প্রকারে না, আমরা একলব বলছি, একলব ইদগাম, আর এটা হলো ইজহার। ইজহারের হরফ বলছি কয়টা? ইজহারের হরফ কয়টি? কি কি? মাখরাজ 3টা, হামজা হা, হামজা হামজা হা, হামজা হা, হ্যাঁ 1 নম্বর মাখরাজ হামজা হা, 2 নম্বর মাখরাজ আইন হা, 3 নম্বর মাখরাজ গইন খা। হ্যাঁ, হলকের শুরু হইতে, এই যে গলার নিচে যে গর্তটা, এটা হলো হলকের শুরু। হ্যাঁ, তাহলে এখান থেকে 2টা হামজা 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 হা হা হা, মোটা করে হা হা, কোনো কষ্ট ছাড়া হামজা হা। এখন পুরুষের এই যে উঁচা অংশ যেটা আদম চাপেল বলে, এটা হলো হলকের মধ্যখান। হ্যাঁ, এই মধ্যখানে চাপ দিয়া বলবেন আইন হা, আইন হা, আইন হা, আইন হা। না না, আইন হা, আইন হা। এখন থুতনির নিচে আঙ্গুল দিয়া একদম হলকের শেষ ভাগ হইতে গইন খ। তাহলে এই 6টা হরফ কিন্তু ইজহার, মানে এগুলা যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে এগুলারে না, কিন্তু নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের উচ্চারণটা নুনের মতন হইতে হবে, ঠিক আছে না? যেমন এটা, এই যে হামজা দিয়া, এটা কি হামজা জবর আ, তাহলে এখন এটা কি লিখছি? এখন আমি এইটা নিয়ে আসলাম আইন, তাহলে নুন সাকিনের পরে আইন আসছে। আমার নুন সাকিনের উচ্চারণ ইজহার মানে স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, গুন্না ছাড়া, স্পষ্ট করিয়া পড়া প্লাস গুন্না ছাড়া।
ভালোই ধরছে তো। তাহলে এই হ্যাঁ তাসদিদ আর জজম থাকলে এটা মিলাইতে হয়েছে। হামজা নুন জবর আন, কেন বলছি আন? কারণ এখানে আছে আইন। ইজহার মানে স্পষ্ট করা, কারে স্পষ্ট করবো? নুন সাকিন অথবা তানবিন থাকলে ওইটারে। তাহলে নুন সাকিনের উচ্চারণ নুনের মতন হইতে হবে, আন আন। আইন মিম জবর আম, আম আম, আন আম তা জবর তা, আন আম তা। কোনো গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট কইরা পড়া। ইজহার অর্থ এটা। ঠিক আছে না? হ্যাঁ তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে আইন, অনেকে হামজা মনে করে, হামজা তো কারোর সাথে যুক্ত হয় না, এটা তো এই যে যুক্ত হয়ে গেছে, কোনোভাবেই এটা হামজা হবে না। হামজা তো কারোর সাথে যুক্ত হয় না, মুরাক্কাব হয় না। না, তাহলে আমি এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে এটা আসছে, এটাও গেছে গা, এটা দেই নেই না, এটা গেছে, এটা গেল। এখন কি হয়েছে? কোনো গুন্না হবে না, স্পষ্ট হবে, আন হু, আন হু। ঠিক আছে? আনহু আনহু আনহু। এখন হা দিয়া দেখি কোরআনের গোলাই দিই। এই যে নুন সাকিন হা আসছে, যে হা, কি হয়েছে? ওয়ান ওয়ান হার। নুন সাকিনের উচ্চারণ পরিষ্কার হইতেছে, কোনো গুন্না নাই। হা হা হা, ওয়ান হার। এটা কি? তাহলে এই যে নুন সাকিনের পরে কি আসছে? এটা ঠিক আছে, মিন নুন সাকিনের পরে এটা আসছে। তাহলে মিন খয়র, মিন খয়রিন, বা মিন থামলে মিন খয়র। হ্যাঁ, মিন খয়ের কল্যাণ থেকে, খয়ের মানে কল্যাণ, মিন মানে হইতে, কল্যাণ হইতে, কল্যাণ থেকে। হ্যাঁ এটা এই যে দেখেন তো, এটা কি? নুন সাকিন বা তানবিনের পরে
এটা কি? আবার হামজা কই না, এটা আইন। তাহলে কোন গুণ না, আযাবুন কওয়া যাবে না। বা দুই পেশ বুন। এখন এখানে তানবিনের উচ্চারণ সঠিক হবে, সুন্দর। ইজার মানে স্পষ্ট, আযাবুন আমি যদি আলাদা লিখতাম বা দুই পেশ বুন, তাহলে এখানে তানবিনের উচ্চারণ বুন হবে, আযাবুন আযীম। এই যে আমার আইন গেল, ঠিক আছে, আযাবুন আযীম। এই যে হামজা, এটাও গেল না। মিন, নুন সাকিনের উচ্চারণ মিন, মিন হয়েছে মিন আজালিন, কোনো টানটুন নাই, মিন আজালিন, মিন আজালিন। তাহলে আমার ইজহার শেষ। ইজহার স্পষ্ট করে পড়া। এখন যেটা আছে একটু বড়, ইকফা লাস্টে আনছি, খান ইকফা একটু 15টা 14টা গেল গা, 15টা আছে, 29টা। তাহলে এটা হলো ইকফা। এটা কি লিখছি? এখন তো সব পড়তে পারার কথা। কি লিখছি? ইকফা উন, ইকফা। ইকফা অর্থ কি? ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। কি গোপন করবেন? পড়তেছি নুন সাকিন বা তানবিনের নিয়ম, নুন সাকিন বা তানবিনকে গোপন করব। নুন সাকিন আর উন, বুন, আন, উন যে উচ্চারণ করি তানবিনের, এইটা অনুসারের মতন হবে। হ্যাঁ, এই যে আমি যদি এখন বলি এটা, এই যে এটা ছিল আন, এখন যদি আমি এটা এমনি লিখি, এই এই এইটা হবে আনতানা, এইটা হবে না, এই এইটা হবে না, হবে কি? তাহলে আমার 9 হসন্ত মানে নুন সাকিন, এই নুন সাকিনটা কি হয়ে যাবে? অনুসার হয়ে যাবে, অনুসার। আং, আন্তা বললে ভুল হবে, মানে অশুদ্ধ হবে, আংতা, এবং গুন্না হবে। তাহলে ইকফা অর্থ গোপন করা। নুন সাকিন বা তানবিনের পরে 15টা হরফের যে কোনো একটা আসিলে, 15টা হরফের বাকি যে 15টা আছে, কারণ ঈদগামে বেলাগুন্না 6টা ছিল, বাগুন্না বেলাগুন্না, বাগুন্নার 4টা ছিল, ওই যে ইয়ার মালুন, আর বিলাগুন্না র আর লাম ছিল 6টা। তারপরে একলব পড়াইছি একটা, বা 6 আর 1 7, আর এখন গেল ইজহারের হরফ স্পষ্ট কইরা 7 6 13, 13 আর থাকে 15টা, ওই যে হামজা আর আলিফ যে এক, হামজা আর আলিফ, তাহলে 15টা। ওই কয়টা মনে থাকলে বাকি 15টা এমনি মনে থাকবে। আর নাহলে এটার সুন্দর সুর আছে, আমার সাথে সুর মিলায় যদি পড়েন লজ্জা পাইলে হবে না। হ্যাঁ, তাহলে এখন আমি যেটা বলে দিতেছি দেখেন, হ্যাঁ, কারণ ওইভাবে পড়তে হয়। তাহলে আমার এখানে কিন্তু নুন সাকিন, আর বলছিলাম 2 জবর 2 জের 2 পেশ, এগুলার উচ্চারণ কিন্তু সবগুলা এই যে আন, ইন, উন, সবগুলাই নুন সাকিন আছে।
আর এখানেও কিন্তু নুন সাকিন, এই নুন সাকিনটা অনুস্বার হয়ে যাবে এবং গুন্না হবে। তাহলে ইকফা অর্থ গোপন করিয়া, গুন্না সহ গোপন করিয়া পড়া, গোপন করা। এখন ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। এই 15টা হরফ আমি পরে বলতেছি। এই 15টা হরফের যে কোনো একটা হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসিলে গোপন করিয়া গুন্না সহ পড়তে হবে। গোপন করিয়া গুন্না, সব জায়গায় গুন্না করছি, খালি ইজহারের হরফ 6টা। আরেকটা সহজ বুদ্ধি, কিছুই মনে না থাকলে আরো সহজ, আরো সহজ। হ্যাঁ, এইবার দেখেন আমি দেখাই। সবচেয়ে সহজ যেটা, 8টা তো মনেই থাকবে, 21টা আর মনে রাখা লাগবে না, এইটা সহ। ইকফার আমি এখন যদি বলি ইজহারের হরফ কয়টি? 6টি। এই তো হামজা হা, আইন হা, গইন খা, আর ঈদগামে বিলা গুন্না কয়টা? বিলা গুন্না, গুন্না ছাড়া মিলামু, র আল্লাম। এইখানেও গুন্না নাই, এইখানেও, এই দুইটাতেও গুন্না নাই। এইখানেও গুন্না নাই, এখানেও গুন্না নাই। ইজহারের হরফ পরিষ্কার করে পড়বো, নুন সাকিন, এখানেও নুন সাকিন পরিষ্কার করে পড়বো, কিন্তু দুইটাতেই মিলাবো, মিলাইতে তো হবে। তাহলে ইজহারের হরফ, ঈদগামে বেলা গুন্নার হরফ, কোনো গুন্না নাই, গুন্না ছাড়া পড়বো। এই 8টা যদি কারো মনে থাকে, বাকি সবগুলারে গুন্না করবো, শেষ। বাকি যা আছে গুন্না করতেই হবে, এখানে কোনো গুন্না নেই, বুঝছেন তো? মোট 8টা। এটা তো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ওই যে আবার যে মাখরাজ পড়াবো, 1 2 3 নম্বর মাখরাজ, হামজা হা, আইন হা, গইন খা, এটা যখনই দেখবেন একেবারে কোনো গুন্না ছাড়া। আর র লাম, র লাম এমনিও গুন্নাও করতে পারবেন না, র লাম হয় না, ঠিক আছে? এখন ওইটা, তাহলে এইটা সহজ বুদ্ধি যে মোট 8টা, এই 8টাতে গুন্না নাই। কইছে না 8 হরফে আকার নাই, আবার এই 8 হরফে গুন্না নাই। হ্যাঁ, আচ্ছা। এখন ইকফার হরফ 15টা। এই 15টা তাহলে আসলে আমি গুন্নাও করব, আর ইকফা মানে গোপন, গোপন করবো, অনুসার দিয়ে পড়ব, গুন্না এবং গোপন। তাহলে ইকফার হরফ 15টা। এখন এই 15টা হরফ আমি 15টা লেখা দিতেছি, আমার সাথে সাথে বলবেন। তাও সাও জিমো দালো জালো যা, তাও সাও জিমো দালো জালো যা, বলেন, নাহলে তো হবে না। তাও সাও জিমো দালো জালো যা, সিনো সিনো, সিনো সিনো সদো দদো, সিনো সিনো, সুর আর কি, সিনো সিনো সদো দদো তজ, সিনো সিনো সদো দদো তজ, সিনো সিনো সদো দদো তজ, ফা কফে কাফ, ফা কফে কাফ, তাও সাও জিমো দালো জালো যা, সিনো সিনো সদো দদো তজ, ফা কফে কাফ, সিনো সিনো সদো দদো
বলেন সিনো সিনো সদ দদ জালো ঝা সিনো সিনো সদ দদ ত জ ফা ফা কফে কাফ তাও সাও জিমো দালো ঝালো ঝা সিনো সিনো সদ দদ ত জ ফা কফে কাফ দুষ্টমি ঘুরে কইছিলাম ভিক্ষা দে রে বাপ কারণ ওদের কাছে আমি তো মাদ্রাসার ছেলেদের কাছে তো আমি বয়স্ক ছিলাম মনে তোর কি ভিক্ষা করতে এরকম একটা সুর আছে না কিন্তু পরে দেখছি এটা দিয়েই মুখস্থ হয়েছে এটা দিয়েই আসলে মুখস্থ হয়েছে এমনি মুখস্থ হবে না কিন্তু তাও সাও হ্যাঁ হ্যাঁ না এরকম একটা সুর দেয় না ওই যে গড়াইয়া যায় আর প্লেট ঠেলে তাহলে 15টা হয়েছে তাও সাও জিমো দালো জালো যা সিনো সিনো সদ দদ তও যাও ফা কফে কাফ বলেন মসজিদ আপনি আগে শুরু করেন আপনি কোন আগে তাও সাও জিমো দালো জালো যা সিন সিনো সদ দদ তও যাও পাও কফে কাফ বশির বলেন লজ্জা হারাই ফেলতে হবে কারণ একবার তো শিখা হয়েই যাবে কফে কাপ মামুন ভাই কনে তাহলে ইকফার হরফ এই যে 15টা হরফ এই 15টার হ্যাঁ এটাই তো সেটাই তো এই 15টি হরফের যে কোনো হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসিলে নুন সাকিন বা তানবিনের পরে 15 হরফের যে কোনো হরফ আসিলে কি করব আমরা গোপন করব কারে গোপন করব নুন সাকিন বা তানবিনকে গোপন করিয়া গুন্না সহ তাহলে এখন আমি এই 13টা ওই যে একটা দেখাইলাম এই যে একটা দেখাইলাম যে এই তা এই দেখেন এখন কি বলছি আংতা আংতা গুণ নাকি নাকের বাঁশি থেকে গুনগুন আওয়াজ এক আলিফ বরাবর আংতা আংতা ওই 15টা হরফ মুখস্থ বলেন দি তাও সাও জিমো দালো জালো সিনো সিনো সাদো দাদো কাদো দাদো ফা কফে কাফ ফা কফে কাফ তাও সাও জিমো ধালো ঝালো যা সিনো সিনো সদো দদো তো যাও ফা কফে কাফ ফা কফে কাফ ফা কফে কাফ তাও সাও সবাই বলেন একসাথে তাও সাও জিমো দালো ঝালো যা
সিনো শিনো সদ দদ তজ ফা কফে কাফ তাও সাও জিম দালো জালো জা সিনো শিনো সদ দদ তজ ফা কফে কাফ। এখন এই 15টা হরফের যে কোনো একটা হরফ যেটাই আসুক নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে আমরা নুন সাকিন বা তানবিনকে গোপন করব, মানে অনুসার দিয়া পড়বো আর গুন্না করব। এক আলিফ পরিমাণ নাকের গুন্না ধরে রাখবো। হ্যাঁ, এটা তো মুখস্থ হয়ে যাবে, তখন চোখে পড়বে এটা। হ্যাঁ না, এই দেখেন এখন উদাহরণ দিলেই বুঝবে। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ এই যে দেখেন আপনি নিজেই পারবেন। এই যে নুন সাকিন, এই যে এটা লয়ে এলাম আমি এখন। তাহলে কি হবে? জিলা জেরের পরে জজমালাইয়া জিলা। ঝা ঝা ঝা। এখন কি হইল? এখন ঝিলা মানে নাজিল করা। ওইটা দিছি যে দেখি একালিপ টানেন কিনা, শুদ্ধ হইলো এটা ঝিলা। ঝিলা এটা, তাহলে আমার এটা চলে গেল না। এই যে নুন সাকিন, গুন্না হবে মিং, মিন হবে না, তখন হবে কি? মিং শাররি। যদি আপনি না বুঝেন এই মিং শাররি, এটা ঝিলা, এটা বুঝছেন না? এটা হ্যাঁ একসাথে লিখলাম যে, নালে এমনিও লেখা যায়। হ্যাঁ হ্যাঁ এই তো এই মিং, মিং হবে কি? মিং মিং কুল্লি। দেখেন সব অনুসার হয়ে যেতেছে, কিন্তু গুন্না মিং কুল্লি, মিং কুল্লি। এই যে এই কাফ, এই কাফটা এইভাবে লেখে কেন? এই যে ভিতরে দেখছেন এটা পেঁচানো, এই এই জিনিসটা এটা পড়ে যায় যখন ইয়ার মাঝখানে, তখন এটা এরকম এই কাফ। এই যে
এটা কি? এই যে সময় লাগবে কোন আমি এলে তোকে বেশি বেশি করে বলবো তাহলে সম্পূর্ণ শেষে গেলে একটু কম সময় লাগবে এই যে এটা বলেন একই ঠিক কথা বলছি আমি বই বুঝাবো না এটা ইনফিকুন এই যে ফা, এই যে ফা, তাহলে গুণনা করতে হবে যে নুন সাকিনের পরে ফা আসছে, তাহলে আমার ইকফার হরফ ইউনফিকুন ইউনফিকুন। এই যে এখানে পেশের পরে জজমাল ওয়াও, ও আচ্ছা, ইয়া নুন পেশ, ইয়া নুন পেশ ইউ, ইয়া নুন পেশ ইউ। আমি এখানে খেয়াল করবো ফা আছে, তাহলে আমার ওইখানে উচ্চারণ হবে ইয়া নুন পেশ ইউ, ফাজের ফি ইউ ফি, কফ ওয়াও পেশ কু। কেন টান দিলাম? পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হবে। কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইউনফিকুন। এখন আমি থামছি, এই যে ওয়াকফ, ওয়াকফ করলে মদের হরফের এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে, এর মধ্যে আরজি, থামলে তিন আলিফ। আর যদি না থামেন ইউনফিকুনা, ইউনফিকুনা। ইনফিল এটা এটা বলেন, দেখা যাবে এনতে হামজা, হামজা নুন পেশ ওং, জ জ জ জ, জ পেশ জু, জ পেশ জু, ওং জু, র পেশ রু, ওং জুরু, নুন জবর না, ওং জুরু না, থামলে ওং জুরুন। এটা হ্যাঁ ইং 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 ফিরু, ইং ফিরু। এটা এর সহজটা দে, মজিদ ভাই বলেন। মজিদ ভাই কইতে কইছে কি কইন না
এই যে কফ আসছে, কফ জবর ক, 8 হরফে আকার নাই, কফ 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 জবর ক, মিন ক্বাবলু, মিন ক্বাবলু, মিন ক্বাবলু। তাহলে এটা ঠিক আছে না? এই যে তানবিনের নুন সাকিনার তানবিন, তানবিনের পরে এটা আসতেছে। কি সব ফাংশন কি হবে? সফাং সফা, গুন্নাটা ভুলে যাই না, সফাং সফা, ওইখানে টান হবে। 2 জবরের ক্ষেত্রে 1 জবর পড়ে যাবে, আরেক জবরের উপরে 1 আলিফ টান, সফাং সফা। এইটাই হলো মধ্যে আওয়াজ বলছিলাম, মধ্যে আওয়াজ। সফাং সফা, হ্যাঁ টানটুন, ওই নাম মনে না থাকার দরকার নেই। হ্যাঁ এত কষ্ট করতেছি ধরা ফেলতে যাবে না, এত কষ্ট করতে আল্লাহ কি দেখতেছে না? ধরা হোক এটা ছোট করে স্বপ্ন দেখে এটা কি? এই যে তানবিন, তানবিনের পরে মামুন ভাই কি হয়েছে বল? বশির গুন্না হবে তো, শাইইন কদির, শাইইন কদির। এই যে কফ আসছে, হ্যাঁ এই যে শিন ইয়া জবর শাই, হামজা 2 জের ইং, হামজা 2 জের ইং, কফ জবর ক, শাইইন ক, দা ইয়া জের দি, র 2 পেশ রুন, কদিরুন, শাইইন কদির। এটা মুকুল ভাই কোন বলেন, বুঝছেন তো কেমনে কইছে? রিজকান ক্বালু
জবরের পরে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানতে হবে, একদম ঠিক মতোই কইছি। রিজকান ক্বালু, রিজ যা যা রিজ, রিজকান কং, এই যে এটার পরে কফ আসছে, রিজকান ক্বালু, এখানে সব এক আলিফ টান দেখছেন। এই যে র জাজের রিজ, র র জাজের রিজ, রিজ রিজ, কফ দুই জবর কন, কফ দুই জবর কং, রিজ কং, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, রিজকান ক্বালু, রিজকান ক্বালু। এটা কোরআনে অনেক পাইবেন। তারপরে হানিফ, এই যে তানবিন, হ্যাঁ হ্যাঁ জান্নাতি, জান্নাতি, জান্নাতিন, জান্নাতিন তাজরি, এখন এই দেখেন তানবিন নুন সাকিন ছিল এতক্ষণ, তানবিনের পরে তা আসছে, এই যে তা, তাহলে তাহলে আমার এই তানবিন হামজা দুই জের ইন, এটা হবে ইং। আমি যদি এখন লিখতাম তা দুই জের, তা দুই জের তিন, এখন এর পরে তা আসছে ওই একফার হরফ, তাহলে এটা তিন হবে না, এটা হয়ে যাবে তিন। তাহলে জান্নাতিন, জান্নাতিন তাজরি, জান্নাতিন তাজরি, প্রবাহমান বহে, বহমান প্রবাহমান, তাহতা মানে নিচে, এরপরে তাহতা নিচে, জান্নাতে প্রবাহমান নিচে, জান্নাতের নিচে নহর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার মানে নহর এক বচন, নাহরান দ্বিবচন, আনহার বহু বচন, অনেক ঝর্ণা জান্নাতের নিচে, তাজরি মানে প্রবাহমান, বহন, বহিতেছে বহিতেছে। পানিকে আল্লাহ পাক খাওয়ানোর তো হিট দিলে আমাকে আল্লাহ হ্যাঁ, আনহারু একটা দোয়া শিখাই দে, এটা বলছেন আর মনে হয়েছে একটা দোয়া, যেই দোয়া করলে দেখেন, আমি যদি এখন আপনারা বড় বড় ডাক্তার প্রেসক্রিপশন দিলে অনেক ভালো গুরুত্ব দিয়ে মানেন না, কিন্তু যত বড় ডাক্তারই বলেন ওর প্রেসক্রিপশন মানছেন, 10 জনে হয়তো 2 জন ভালো হবে, বা 10 জনে 8 জন ভালো, কেউ তো খারাপ হয়ে যাবে। ওই ডাক্তার জীবনে বলতে পারবে আমার প্রেসক্রিপশন হুবহু মানেন 100-তে 100 ভালো হয়ে যাবেন? না, যদি আল্লাহ কয় আমার প্রেসক্রিপশন মানেন 100-তে 100 ভালো হবে, কোন সন্দেহ আছে? কোরআন আল্লাহর প্রেসক্রিপশন, এটা জানেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, মাউইজা মানে প্রেসক্রিপশন, ওয়াও আইন জ, প্রেসক্রিপশন, উপদেশ, নসিহত, চিঠি। আল্লাহ কয় ও মানুষ, তোমাদের কাছে তো আমার প্রেসক্রিপশন পাঠাই দিছি, এই প্রেসক্রিপশন পাঠাই দিয়ে আল্লাহ বলতেছে তোমাদেরকে একটা দোয়া শিখাই দেই, যেটা আইয়ুব আলাইহিস সালাম এত বছর একটা কঠিন রোগে ভুগছে, নির্দিষ্ট নাই, আমরা 18 শুনি, 80 শুনি, 40 শুনি, এই জন্য আমি বলি না, যেটা কোরআনে যেটুক দিছে এইটুক। অনেক কঠিন রোগে ভুগছে, কঠিন রোগ, এটা তো অনেকেই জানেন, কি ক্যারামেরা এগুলো লেখছে, কঠিন রোগ হয়েছে। ধরেন তখন তো ডায়াগনোসিস ছিল না, স্কিন ক্যান্সারই হয়ে গেছে, ভিতরেও ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার যেটা এখন বলেন, দুরারোগ্য ব্যাধি,
যে তোমার যদি কোনো দুরারোগ্য ব্যাধি, হে আয়ুব, আল্লাহ বলেন তুমি তোমার দুরারোগ্য ব্যাধি তুমি আমার কাছে চাও, আমি একটা দোয়া করার সাথে সাথে, একটা দোয়া যখন করছে তখন সাথে সাথে তার সাথে সাথে এরম না যে 1 সপ্তাহ লাগছে, সাথে সাথে তার পচা শরীর ভালো হয়ে গেছে। বউ বাথরুমের বাইরে দাঁড়াইছিল, বউ চিনে না এটা কে, আগে যেরকম ছিল সেরকম সুন্দর। তো এই দোয়াটা আমাদেরকে করতে বলছে। 21 নম্বর সূরা আম্বিয়া। আইয়ুব আলাইহিস সালাম তো নবী, নবীর বহুবচন আম্বিয়া। নবী সংবাদ আনে, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। সংবাদটার আরবি হলো নাবা, এটা কিন্তু সূরা নাবা আছে 78 নম্বরে, আম্বিয়া আছে 21 নম্বরে। এই 21 নম্বর সূরার 112টা আয়াত আছে, এর মধ্যে 83 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন স্মরণ করো, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু, যখন তার রবরে ডাকছে। আইয়ুব যখন তার রবকে ডাকছে তুমি স্মরণ করো, কি বইলা ডাকছে? আইয়ুব এখন বলতেছেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলতেছেন আন্নি মাসানিয়াদ দুররু, আন্নি নিশ্চয় আমি, মাসানিয়াদ দুররু আমাকে দুরারোগ্য ব্যাধি ধইরা ফেলছে। আল্লাহর বলে, হে আল্লাহ আমারে তো দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, প্যারালাইসিস, যেটাই আপনি বলেন, আলসার, ক্যান্সার, ব্রেন টিউমার, স্কিন ক্যান্সার, ব্লাড ক্যান্সার আমারে তো ধইরা ফেলছে। সে এরকম বলতেছে আমারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেছে। মাসা মানে স্পর্শ করা, তাহলে মাসা নি মানে ইয়া মানে আমাকে, আমারে তো দুরারোগ্য ব্যাধি ধরছে হে আল্লাহ। ওয়া আংতা এবং আপনি, আরহামুর রাহিমিন সমস্ত দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান আপনি। হে আল্লাহ আপনি তো যত দয়াবান আছে সমস্ত দয়াবানদের সর্বশ্রেষ্ঠ দয়াবান, দয়ালু আপনি, আমাকে তো দুরারোগ্য ব্যাধি ধইরা ফেলছে। এই দোয়া করার সাথে সাথে এটা 83 নম্বর আয়াত। 84-তে আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। তো আল্লাহ সাড়া দেওয়া মানে কি? আল্লাহকে আমি কি সাড়া দিলাম? ফাঁকা সাফনা, সাথে সাথে আমি দূর করে দিলাম, মা বিহি মিন দুররি, তার যত রোগ শোক ছিল সব সাথে সাথে দূর করে দিলাম। এই জন্য আমাদের এই দোয়াটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা। আমরা বলবো আইয়ুব আলাইহিস সালাম তো ওই দোয়া করছেন, ওখানে লেখা আছে যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাইকা বলল, কি বলল সেটাই না আমরা বলবো। তার মানে আল্লাহুম্মা, হে আল্লাহ। ওই তাজরিমিন কইছেন দেখে আমার এটা মনে হচ্ছে। এখন তো পড়তে পারেন, এই জন্য লিখতেছি। এই যে হয়েছে না আল্লাহুম্মা, পড়তে পারছেন সবাই, পারেন তো? আল্লাহুম্মা আন্নি, এটা তো ইয়া বুঝেন না, ইয়া ফোটা না দিলেও ইয়া, তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ। এটা হবে আল্লাহুম্মা, এটা তো লামে আল্লাহ, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, তাই না? তাহলে আল্লাহুম্মা আন্নি, আন্না যোগনি, আন্না ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় আমি, নিশ্চয় আমি, হে আল্লাহ নিশ্চয় আমি, মাসানিয়া, এই যে ইয়া জবর ইয়া, মাসানিয়া দুররু, মাসানি আমাকে স্পর্শ করেছে, হে আল্লাহ নিশ্চয় আমি, মাসানি মানে আমাকে স্পর্শ করেছে। লেখার সময় আসতেছে কি নিশ্চয় আমি আক্রান্ত হয়েছি, পড়ে গিয়েছি।
নিশ্চয়ই আমি আক্রান্ত হয়েছি। আসলে হবে মাসা নি, আমাকে ধরেছে, আমাকে স্পর্শ করেছে, একই কথা। আমাকে ধরে ফেলেছে মানে আমাকে আক্রান্ত করেছে, বুঝছেন তো? মাসা মানে স্পর্শ করা, তার মাসা নি মানে আমাকে স্পর্শ করেছে, আমাকে ধরেছে। আল্লাহুম্মা ইন্নী মাসানি আদ-দুররু, এই যে আলিফ লাম, এই যে এটা ইয়া আয়েশা এটা ধরছে না, মাসানি আদ-দুররু। দুররু মানে দুশ্চিন্তা, টেনশন, রোগ শোক, দুরারোগ্য ব্যাধি যা বলেন। দুররু মানে রোগ শোক, দুঃখ বেদনা, হ্যাঁ, বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত, রোগ শোক। অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, রোগ শোক, দুঃখ কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত। হে আল্লাহ, নিশ্চয়ই আমাকে তো রোগে শোকে ধরে ফেলছে, আমাকে রোগে শোকে আক্রান্ত করেছে, আমি আক্রান্ত হয়ে গেছি রোগে শোকে। আল্লাহুম্মা ইন্নী মাসানি আদ-দুররু, আন্নি ওয়া, এবং হ্যাঁ, এবং আপনি, এই দেখেন সব আসতেছে। আংতা না, আংতা মানে তুমি, আপনি। ওয়া আংতা, আর আমার তো রোগে শোকে ধরছে, আর আপনি হইতেছেন, আপনি হইতেছেন সব দয়াবানের থেকেও শ্রেষ্ঠ দয়াবান। ওয়া আংতা আরহামুর রাহিমিন। ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখন লাইটটা আমরা কি বলছি, সকালে যাকে করা লাগবে এখন দুটো স্মোক করে এটা শেষ, এতটুকুই কি? হ্যাঁ হ্যাঁ, এটাই, এই জন্য তো দিলাম আমি, যাতে মুখস্থ করতে পারেন। হ্যাঁ, اللهم اني مسني الضر وانت ارحم الراحمين. اللهم اني مسني الضر وانت ارحم الراحمين. দেখছেন এটা আছে কোথায়? 21 নম্বর সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। আল্লাহ জবাব দিছেন, ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি জবাব দিলাম তার এই কথার। ফাস্তাজাবনা, জাবনা মানে জবাব, হ্যাঁ 84। ফাস্তাজাবনা লাহু, তার এই কথার আমি জবাব দিলাম। কি জবাব? ফাকাশাফনা মা বিহি মিন দুররি, তার যত রোগ শোক ছিল একেবারে সব দূর করে দিলাম নিমিষেই। ফাকাশাফনা, ফাকাশাফনা, ফাকাশাফনা মানে দূর করে দিলাম। মা, মা মানে যা কিছু, তার শরীরে যা ছিল, যা যা, মা বিহি, হ্যাঁ ওইটুকু আর দরকার নাই। আল্লাহুম্মা আন্নি মাসানি আদ-দুররু, হে আল্লাহ আমার রোগে শোকে ধরে ফেলছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সবচেয়ে বড় দয়াবান। এইটা যদি হয়, কি বলছে? ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যাবে। এই হলো আল্লাহর কথা। দ্বিতীয় কথা হচ্ছে রসুলের। রসুল বলছে, এটা আপনারা করোনার সময় শিখছেন, এখন হয়তো ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা আবু দাউদের 1554 নম্বর হাদিস, আবু দাউদ 1554, আর ইবনে হিব্বান 1017, দুইটাতেই আছে। বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে রোগাক্রান্ত, যারে ব্রেন টিউমারে ধরছে, স্কিন ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, অথবা যার ডায়াবেটিস হয়েছে, যে লিভারে ডিজিজ লইয়া ঘুরতেছে, এরকম যত দুরারোগ্য ব্যাধি আছে, সে যদি সকাল সন্ধ্যা 21 বার এই দোয়াটা পড়ে, পানিতে ফুঁক দেয়, সেই পানি পান করে, দৈনিক সকাল বিকালে 21 বার কইরা পড়ে, আমি আবু দাউদের কথা বলতেছি, তাহলে তার এই দুরারোগ্য ব্যাধি ইনশাল্লাহ আল্লাহ দূর করে দিবেন। এটা কিন্তু হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি
ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন বারাসি মিনাল বারাসি ওয়াল জুনুনি। বারাসি মানে কি? যে যত শ্বেত রোগ আছে, সাদা সাদা হয়ে গেছে না, বারাসি। মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি, তারপরে ওয়াল জুনু, হ্যাঁ, মিনাল বারাসি ওয়াল জুনুনি, মানে না মজনু হয়ে গেছে, জুনুনি মানে পাগল, উম্মাদনা। ওয়াল জুজামি, জুজামি কুষ্ঠরোগ। ওয়ামিং সাইয়িল আসকাম, অথবা দুরারোগ্য, যত রোগ আছে দুরারোগ্য। হ্যাঁ, এই রোগ দুরারোগ্য বলতে ক্যান্সার, যেটা আরোগ্য অনেক দূর, আরোগ্য হয় না। সব সময় পড়া যাবে, হ্যাঁ। করোনার জন্য না। এই বিজ্ঞানীরা এরপরে রসুল যেটা বলতেছিলেন, তোমরা যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও, দুরারোগ্য রোগ থেকে বাঁচতে চাও, যারা আপনারা অনেক আছেন, আমি পারি না, তারা এশার পরে ঘুমাই যাবে, এশার পরে ঘুমাই যাইবা, এবং এমনভাবে ঘুমাইবা কোনো লাইট যেন ঘরে না আসে, লাইটের আলো, ডিম লাইটও না। দেখেন আমরা মুসলমানরা কিন্তু, যারা মুসলিম দাবি করে, এরা কিন্তু গবেষণায় এখন করে না। অমুসলিম তারা জানে রসুলের কথা সত্য হবে, মানে না কোরআনের কথা সত্য হবে। এই জন্য এখন এটা রিসেন্ট বেরিয়েছে, এই যে কোরআন নিয়ে গবেষণা, নাসার বিজ্ঞানী, অমুসলিম নাস্তিক, এরা গবেষণা করতেছে যে ক্লু এখান থেকেই নিছে যে কোরআনেও আল্লাহ বলছেন সব দুরারোগ্য ব্যাধি দূর করে দিবে, হাদিসেও আছে, রসুল বলতেছে এশার পরে যারা ঘুমায়। এটার উপরে রিসার্চ করতে 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 এখন দেখে এশার পরে যারা ঘুমায় মানে সারাদিন কাজ করেন না, সূর্যের আলো রেডিয়েশন হয় না, এই সূর্যের আলো, আল্লাহ তো এই জন্যই বলছেন ওয়াজা আলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমার জন্য পোশাক বানাই দিছি, তোমার আবৃত করে রাখবে। কেন রাত দিন দিলাম? দিনে সারাদিন কাজ করো, রেডিয়েশন হয়। তুমি যদি এখন দিনে যত আলো লাগছে, রাত্রে তত অন্ধকার তোমার দরকার। কেন? বিজ্ঞানীরা গবেষণা করতে 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 দেখে মাথার মধ্যে আল্লাহ পিনিয়াল গ্ল্যান্ড দিছে, ছোট্ট একটা গ্ল্যান্ড, কনিক্যাল শেপেড গ্ল্যান্ড। বাংলা কইতে কষ্ট হয় আর কি, এটা মানে আমরা ছাত্র পড়াই তো, মানে পরে আমি কয়ে দিতেছি। এই ছোট্ট একটা গ্ল্যান্ড, exact location within the middle part of the brain stem, just above the hypothalamus, behind the midbrain pons medulla oblongata। মানে সোজা কথা, এটা ব্রেনের মাঝখানে থাকে ছোট্ট একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডে বিজ্ঞানীরা এখন গবেষণা করে নাম দিছে স্লিপ হরমোন। ঘুমের সময় এটা বাহির হয়ে আসে যদি চারিদিক অন্ধকার থাকে। এটা শুধু রাত্রেই বাহির হয়, দিনের বেলা এটা বাহির হবে না। এখন এই জন্য রসুল বলছেন, দেখেন রসুলের কথা বলছে এশার পরে পরে ঘুমায় যাও, এবং কোনো লাইটের আলো থাকতে পারবে না। ওই সময় তো গ্রামে দেখেন না অন্ধকার হয়ে যেত, ওই অন্ধকারে যখন ঘুমাইবেন তখন এই যে আমি বললাম পিনিয়াল গ্ল্যান্ড, এটার নাম পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে আছে নিউরাল সেল, নিউরোগ্লিয়াল সেল, পিনিয়ালোসাইটস। পিনিয়ালোসাইটস একটা স্পেশালাইজড সেলস, ইট প্রডিউস অ্যান্ড সিক্রেটস দ্য মেলাটোনিন হরমোন। এই যে রসটা বাইর করে এই প্ল্যান্ট অন্ধকার অবস্থায়, এটারে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন যখন সিক্রেশন হয়, রসটা বাইরে আসে, ব্লাডের মাধ্যমে যাইয়া সব সেলে ছড়াইয়া পড়ে, সব সেলে যাইয়া। এটার দুইটা গুণ আছে, এটার মধ্যে আছে, এটা বুঝবেন, মেলাটোনিন যখন আসে তখন এই মেলাটোনিনের মধ্যে থাকে, এগুলোর নাম এরকম, এগুলো হলো আপনার জিন P53। এইটা হলো আপনার টিউমার সাপ্রেসর জিন, মানে টিউমারে সাপ্রেস করে, টিউমারটারে বাড়তে দেয় না, টিউমারটারে সাপ্রেস করে চাপতে চাপতে ভ্যানিশ করে দেয়। এখন নিয়মিত যদি আপনি রাত্রে সব জায়গা অন্ধকার করে ঘুমান, অন্ধকার গুড়া ঘুমাইলে এই P53 ওই মেলাটোনিনের মধ্যে থাকে। এই আয়সা যার টিউমার হয়ে গেছে, টিউমার তো ক্যান্সার সেল, এগুলারে আস্তে আস্তে চাপতে চাপতে একা ধ্বংস করে দেয়। এই একটা, আর সে আরেকটা কাজ করে, সেটার AKT, এগুলা জিনের নাম, বুঝছেন তো, AKT33 আর BGF32, এগুলা দরকার নেই। জিন এই দুইটাও জিন, এই যে টিউমার সাপ্রেসর জিন এটা P53, আর এটা হলো BGF32 AKT33, এগুলোর নাম দিছে।
এইগুলা টিউমার প্রোগ্রেশন অথবা অনকোটিক জিন, অনকোমানিক ক্যান্সার, এই জিনগুলা যদি আপনার ব্লাডের মধ্যে চলে আসে এগুলা, তাহলে আমার জায়গায় জায়গায় টিউমার হবে। যদি কারো টিউমার থাকে এটা তাড়াতাড়ি বড় হবে, ক্যান্সারের দিকে যাবে। এগুলাকে এটার ভিতরে থাকে এই যে এই দুইটা যে ব্লাডে চলে আসে রাত্রে, এই আপনার মেলাটোনিন এই দুইটারে সাপ্রেস করে, এই দুইটারে ডাউন করে, এটাকে বলে ডাউন রেগুলেশন। এগুলা রাত্রে এসে এগুলারে একেবারে পুরা ডুবাইয়ে দেয়, থাকতে দেয় না ব্লাডে। তো এগুলো থাকতে না পারলে এইটারে টিউমারে সাপ্রেস করে, আর টিউমার যেগুলাই বানায় সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়। যে নিয়মিত রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যায়, অন্ধকার করে ঘুমায় যায়, তার তো নিয়মিত টিউমার সাপ্রেস হইতে হইতে ক্যান্সার রোগ ভালো হয়ে যেতেছে। এখন তারা ক্যান্সার ট্রিটমেন্টে মেলাটোনিন দিতেছে। মানে আমাদের এই রাত জাগা অভ্যাসের কারণে কিন্তু ক্যান্সার জাতীয় রোগ বাইরে যেতেছে। দেখবেন এখন যে দেরিতেও ঘুমাইতেছে, 11টা 12টা একটা হাতে মোবাইল, ঘুমাইতে ঘুমাইতেও মোবাইল। যখনই আলো আসে, আলো চোখে আলো পড়ে, আলো থাকলে মেলাটোনিন আসবে না। আলো যখন আসে চোখ কি করে, মেসেজ পাঠায় যে এই লোকটা এখনো ঘুমায় নাই, আলো আছে। তখন পিনিয়াল গ্ল্যান্ড স্টিমুলেশন হয় না, কিছুই ছাড়ে না। তো এরকম যতদিন কাজ না করবে, করতে করতে ওইটা আর অকেজই হয়ে যায়, মেলাটোনিন আর আসে না। এই লোকটার বডিতে স্কিন ক্যান্সার, এই যে চোখে লাগে স্কিন ক্যান্সার হয়, মাড়ির দাঁতের মাড়িতে ক্যান্সার হয়, কানে ব্রেনে ক্যান্সার হয়, ব্রেন টিউমার হয়, এর শরীরের মধ্যে প্রোস্টেটিক ক্যান্সার হয়, যত ক্যান্সার জাতীয়। ওই যে এটা হলো অনকোটিক জিন, অনকো মানে ক্যান্সার। হ্যাঁ, এই জন্য অন্ধকার করে ঘুমাইতে বলছে। এই জন্য আল্লাহ বলছেন লিবাসা, আমি কি তোমাদের জন্য অন্ধকার রাত্রি, অন্ধকার এত কালো বর্ণ ঘোর অন্ধকার তোমাদের কেন দিছি? তোমরা নিজেরাই তো এটারে চেঞ্জ করে ফেলেছো। এখন তারা এই ক্যান্সার ট্রিটমেন্টে এটা বাইর করছে। এটা এখন ক্যান্সার ট্রিটমেন্টে বলতেছে অ্যাডজুভেন্ট থেরাপি, সাহায্যকারী। যার ক্যান্সার হয়ে গেছে তার এটা অ্যাডজুভেন্ট থেরাপি, আর যার হয় নাই প্রিভেন্টিভ থেরাপি, এগুলো দিতেছে। অন্ধকার করে ঘুমাও। এখন ট্যাবলেট তারপরে আবার বলছে যারা রাত জাগবেন, রসুলের হাদিস, বুখারীর হাদিস কয় এরকম যখন আমরা বললাম, তো কেউ বলতে পারে আপনি তো রাত জাগেন, আলেম ওলামারা রাত জাগে। আবার যখন আমি মাহফিলে বলবো, কেবল মাহফিলে বলতেছে হুজুরে এসার পরে ঘুমাইতে, আনতে 12:30 বাজে, হুজুর দিয়ে ওয়াজ করে। কারণ আমার অনেক জায়গায় ওয়াজ শেষই হয় 1টার সময়, 12:30। তাহলে ধরবো না এটা করলে? এই জন্য উত্তর হলো বুখারী শরীফের একটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামিক কাজকর্মের জন্য অথবা ইসলামিক বই মোতালা করার জন্য রাত জাগতেছে, ইসলামের কাজের জন্য, দিনের কাজের জন্য রাত জাগে, মাহফিল দিনের কাজ, দিন প্রচারের জন্য রাত জাগে, তারা যেন অবশ্যই আসরের পরে দুধ পান করে। তাহলে রাত্রি জাগরণটাও তাদের জন্য একদম স্বয়ং আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবে। বুখারীর হাদিস। এই দুধের তো অনেক, এই দুধের বর্ণনা অনেক বড়। এটা 16 নম্বর সূরা নাহলের 66 নম্বর আয়াতে আছে। হ্যাঁ, আসরের পরে। কেন এই আসরের পরে? দুধের মধ্যে ইমিউনোগ্লোবিন আছে, অ্যান্টিবডি। এটা সমস্ত অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে একফার হরফ 15টা মুখস্থ আছে, 15টা মুখস্থ হয়েছে। হ্যাঁ হয়েছে, এই যে হয়ে গেছে। কেন একসাথে অনেকগুলি আছে না সিরিয়ালি, এই জন্য মুখস্থ হবে। তাও সাও জিমো দালো জালো যা, সিনো সিনো সদো দদো তজো ফা কফে কাফ। এই 15টা হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসলে আমরা কি করব? লুকাইয়া গোপন কইরা গুন্না সহ পড়তে হবে। এটা নেক্সট আবারও হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই না? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি আবিষ্কার করছে এই সায়েন্সটা, এই যে রাতের সাথে যে পিনিয়াল গ্রন্থির সম্পর্ক, এটা এখনো রিসার্চ, তো রিসার্চ আন্ডার রিসার্চ। হ্যাঁ, না আবার ঘোষণা করে দিছে এটা। হ্যাঁ, এইটা অ্যাডজুভেন্ট থেরাপি।